كنتم خير أمة أخرجت للناس। মসজিদ থেকে আসরের আজান ভেসে আসছে। হাতের বইটা রেখে সালাতের প্রস্তুতি নিল ফারিহা। মাগরিবের পরে ড্রাইভার সিরাজ ভাই আসবেন, তার কাছে বইগুলো দিতে হবে কুরিয়ারের জন্য। আজকে মোট 20টা পার্সেল দেশের বিভিন্ন ঠিকানায় কুরিয়ার করার ইচ্ছা। সালাম ফেরাতেই সালমা হাজির, সালমা ফারিহারের নতুন প্রতিবেশী। পানোচ্ছল একটি মেয়ে ফারিহার সাথে বই প্যাকিংয়ে বসে গেছে, সেই সাথে টুকটাক গল্প চলছে। কবে থেকে এই প্রজেক্ট চালু করলেন আপু? আগ্রহভাবে জানতে চাইল সালমা। এই প্রজেক্টের আদ্যপান্ত জানার বড় শখ তার। সে তো প্রায় 4 বছর হতে চলল। তুমি কি ফাতিহাকে চেনো? সেকেন্ড ফ্লোরে থাকে। জি আপু চিনি। দড়ি দিয়ে শক্ত করে 3টা বই বাঁধছে সালমা। একটা ইসলামী আকিদার বই আর 2টি মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণামূলক বই। আমি আর ফাতিমা একদিন গল্প করছিলাম, এই কথা সেই কথা থেকে অপচয়ের প্রসঙ্গ উঠল। হঠাৎ আবিষ্কার করলাম আমরা দুজনেও কম অপচয় করি না। বিশেষ করে হাত খরচের টাকাটা প্রায় খেয়াল খুশিতে ব্যয় করে ফেলি। হয়তো একটা ক্র্যাফটা ম্যাটেরিয়াল পছন্দ হয়ে গেল, হুট করে আমরা কিনে ফেললাম। ওয়ার্ড্রবে জামার অভাব নেই, তবুও চোখের খায়েশ মেটানোর জন্য একটি জামা কিনে ফেললাম। এমনই অবিবেচকের মতো খরচ করতাম আমরা। সে রাতে দুজন মিলে সিদ্ধান্ত নিলাম হুটহাট শখ পূরণের লাগাম টানবো আমরা। উম্মাহর অভাবীদের কথা ভেবে হলেও অপচয় কমিয়ে দেব। এক নাগারে কথা বলে একটু দম নিল ফারিয়া। তারপর শুরুটা কি করে হলো? তারপর প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানো শুরু। একটা মজার বিষয় কি জানো? প্রথমে খরচ কমিয়ে টাকা জমানো অসম্ভব মনে হতো অনেক কষ্টকর, কিন্তু মাস শেষে দেখতাম একটু হিসেব করে চললেই টাকা জমানো সম্ভব। প্রথম 2 মাস আমাদের জমানো টাকা একটা দাতা সংস্থায় দিয়েছিলাম। ততদিনে আমাদের এই উদ্যোগের কথা অনেকেই জেনে গেছে। ক্লাসমেট, আত্মীয় স্বজন যারাই শুনেছে সবাই বেশ আগ্রহ প্রকাশ করেছে। 3য় মাসে আমাদের কাছে মোটামুটি ভালো অঙ্কের টাকা জমা পড়ে। সেই টাকা দিয়ে আকিদা সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর লেখা কিছু বই কিনতে শুরু করি আমরা। তখন থেকে দেশের বিভিন্ন জায়গায় বইগুলো পাঠাচ্ছি। এখন তো প্রতি মাসে 200 থেকে 250টা পার্সেল যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি চমৎকার আইডিয়া আপু। অপচয় রোধ করতে কত সুন্দর একটা প্রজেক্টের অংশ হয়ে গেলেন। সালমার বিষয় কাটছে না। আলহামদুলিল্লাহ, মৃদু হাসল ফারিহা। আসলে আল্লাহ অনুগ্রহ করেছেন বলেই একটা পথ পাড়ি দিতে পেরেছি আমরা। প্রতি বছরই এই উদ্যোগকে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছি। তারপর বই কেনার পরে বছর শেষে কিছু টাকা থেকে যায়, সেই টাকাগুলো আমরা বিশ্বাসযোগ্য কিছু দাতা সংস্থাকে দিয়ে দিই। শীতের সময় দরিদ্রদের কম্বল দেওয়া, শরণার্থীদের জন্য টিউবওয়েলের বসানো, এরকম আরও কিছু প্রজেক্টে আমাদের দেওয়া অর্থ কাজে লেগেছে। সালমা তন্ময় হয়ে খুঁজে শুনেই যাচ্ছিল ফারিহার কথা। সে কি বলছে? ঘোর ভাঙল মাগরিবের আজানে। সে একটি ঘোরে ছিল, মাগরিবের আজানের মাধ্যমে তার ঘোর ভেঙে গেল। সালাদ শেষে ফারিহার হাতে কিছু টাকা গুজিয়ে দিল সে। রিক্সা ভাড়া থেকে বাঁচানো টাকা। কে না চায় এমন বরকতমূলক কাজের অংশী?